হ্যালো সবাইকে, আবারও চলে এলাম নাম্বার ড্রয়িং নিয়ে। আজকের নাম্বার হচ্ছে নাম্বার 7। চলো অন্য দিনের মতো আমরা আবারও 7 নাম্বারগুলো লিখে নিই 6টা। দেখো আমরা নাম্বার 7গুলো লিখে নিয়েছি। এবার আমরা ড্রয়িংগুলো করা শুরু করি। আমরা প্রথমেই একটা সিম্পল একটা ড্রয়িং আঁকবো। আমরা যে 7-এর এই দাগটা দিয়েছি একটু টেরা, সেটাকে সোজা দেব। এই যে সোজা, এই সোজা নামিয়ে এর নিচে একটা ছোট্ট বক্স মতো করে দিলাম। এখান দিয়ে যে দাগটা রয়েছে এই দাগটা একটু নিচে নামালাম, নামিয়ে একটা রাউন্ড শেপ দিলাম। দেওয়ার পর একটা সোজা দাগ টানলাম, টেনে উল্টো দিকে আবার একটা রাউন্ড শেপ দিয়ে মাঝখানে একটা ছোট্ট গোল, কি বলো তো, পোস্ট লাইট। এবার চলো নেক্সট আমরা এই 7-এ যাব। এই যে 7টা লেখা রয়েছে সেম এরকম করে আমরা এখান দিয়ে একটা দাগ টেনে দিলাম। টেনে দেওয়ার পর আমরা এইখানে একটু ডিজাইন করে দিই দাগ কেটে কেটে। তারপর আমরা দেখো তো কি হয়, আইসক্রিম। চলো এবার নেক্সট আমাদের যে এখানে 7টা রয়েছে এই 7-এর এখান দিয়ে আমরা প্রথমে একটু ইউ করে নিই। ইউ করে নেওয়ার পরে এখান দিয়ে একটা 6 লিখে দিই, আর এখানে দাগটা একটু ছোট করে দিই, দিয়ে এই ঠিক যেভাবে করছি সেভাবে করো। দেখো তো কি হলো, একটি ছোট্ট ইঁদুর। এবার আমরা নেক্সট এই 7-এ চলে যাব। এই 7-এর দাগটা রয়েছে এই পিছন দিকটা, মাথার এই পিছন দিকটা একটু মুছে একটু রাউন্ড শেপ করে দিলাম। এই যে রাউন্ড শেপটা করলাম, এই রাউন্ড শেপের এখান দিয়ে মুখটা এরকম করে করছি, আর এই ডান্ডাটাও একটু ছোট করে দেবো। সেম এরকমভাবে দাগটা টানবো, টেনে ঠিক যেভাবে করছি দেখো। স্নেক দেখো। এবার নেক্সট আমাদের 7। এই যে 7টা আছে, এই 7টা ছোট্ট করে দিলাম, এখানটাতেও ছোট্ট করে দিলাম। এই যে মাথার কাজটা কাটলাম, মাথার কাজটা কাটার পরে এরকম করে টেনে দিলাম। দেখো কি সুন্দর একটা ছোট্ট ছাতা হয়ে গেল। এবার নেক্সট আমরা এই 7-এ যাব। সেম এই 7-এর মতো মাথার পিছন দিকটা একটুখানি রাউন্ড করে নিলাম। করে নেওয়ার পর সেম এরকমের মতো আবার একটু হালকা রাউন্ড করে এখানটা জোড়া লাগিয়ে দিলাম। তারপর মাথার উপরটা ঠিক এরকম করে ড্রয়িংটা টেনে দিলাম। ক্যারট। তাহলে আজকের আমাদের নাম্বার 7-এর ড্রয়িং একদম ইজিভাবে সুন্দর করে করা হয়ে গেল। তাহলে আজকের মতো টাটা। নেক্সট আমাদের নাম্বার ড্রয়িং নাম্বার 8।